আরে চিঠি লেখ। চিঠি লিখবো মানে? দাদু তুমি না এখন আনস্মার্টে থেকে গেছো, স্মার্টফোনের যুগে কেউ চিঠি লেখে? আরে শোন, এইসব প্রেমের প্রস্তাবে মোবাইল ফোনের চেয়ে এই চিঠির পাওয়ার 1000 গুণ বেশি। একটা জিনিস বুঝলাম না দাদু, তুমি এই বুড়ো বসে সব কি শুরু করছো? প্রেমের প্রস্তাব মানে কাকে তুমি প্রেম প্রস্তাব দিবা? এত এত বোঝার কাম নেই, তুই লিখতে বলছি লেখ। আচ্ছা ঠিক আছে, লেখ। কি লিখবো বলো? প্রিয় বৃষ্টি, তোমাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। কি লেখ। ছি 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 দাদু, সিসি করছিস কেন? প্রেম কোনো সিসির জিনিস হলো? লেখ। আমি কোন দুঃখে যে গ্রামে আসছিলাম একটু মনটা ভালো করার জন্য। কিন্তু দাদু এই গ্রামে আসার পর থেকে তুমি আমাকে দিয়ে যা যা করাচ্ছ মোটেও ঠিক করছো না। আমার বাবা মানে তোমার ছেলে যদি একটিবার জানতে পারে তুমি আমাকে দিয়ে এইসব করাচ্ছ, আমাকে আজকেই ঢাকা নিয়ে যাবে। বললেই হলো ঢাকা নিয়ে চলে যাবে। ওই হারামজাদাকে আমি ভয় পাই নাকি? আরে ও আমার বাপ না, আমি ওর বাপ। শোন, আমার নাতি আমার কাছে আসছে, তারে নিয়ে আমি যা খুশি তাই করব, তাতে ওর বাপের কি? লেখ। আচ্ছা ঠিক আছে, লিখছি। প্রিয় বৃষ্টি, ধর দেয়। এবার বলো চিঠিটা কাকে দিতে হবে? আরে ওই যে লাল পোশাক পরা মেয়েটা আছে, ওকে দিবি। যা। তাহলে আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? একটা দাদি কি রে? দাদি কি? তো দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। যা, ওকে চিঠিটা দিয়ে বলবি তোমার জন্য চিঠি। আস্তাগফিরুল্লাহ দাদু, তুমি সব কি বলতেছো? এই মেয়ে তোমার ক্রাশ মানে? আমি বুঝলাম না, তার মানে কি চিঠিটা আমাকে দিয়ে লিখেছো এই মেয়েকে দেওয়ার জন্য? ইয়েস, যা দেয়া। রিয়েলি? ইয়েস। মানুষের বয়স হলে মানুষের ভিতরে কত পরিবর্তন আসে, তাই না? মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি লোপ পায়। আমার দাদুর হয়তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আচ্ছা দাদু, তুমি কি একটিবারও আয়নায় নিজের চেহারা ভালো মতো দেখেছো? অবশ্যই দেখছিস কিরকম সিঁড়িপাটি করে এসছে, নিজের চেহারা আয়নায় দেখে। তুমি কি জানো তোমার বয়স কত? 71। বাহ, তাহলে তো স্মৃতিশক্তি ভালোই আছে। তারপরও তাহলে এরকম হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছ মানে? বুঝছি। দেখ, তোর সাথে এই নিয়ে তর্ক করতে করতে আমার সময় নষ্ট হবে। আমার প্রিয়ার কাছে আমি নিজেই দিয়ে আসবো চিঠি। বৃষ্টি, জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র। প্লিজ। আরে এটা আমার পক্ষ থেকে না, ওই যে হ্যান্ডসাম আমার নাতির পক্ষ থেকে, সে তোমার জন্য লিখেছে। কেন দাদু, তোমার নাতি কি নিজের হাতে দিতে পারে না? পারে পারে, একটু লাজুক ছেলে তো, শরম পায়, তাই আমি দিতে আইছি। শোনো, এটা তুমি আমার কাছ থেকে লাও। মনে করো আমি আমার নাতি আমার কাছ থেকে লও। এমনি এমনি তো নিমু না দাদু। তাইলে প্রেমপত্র দিতাছো, তাও আবার নাতির হইয়া। তাইলে তো নাতির মতো প্রপোজও করতে হইব তোমার। এইটা আবার কেমনে? সিনেমায় নায়কেরা যেমনে করে। ও হ্যাঁ, পাইছি। গ্রহণ করো। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে এমন 900 বিয়ে হয়, প্রেম হয়, যা খুশি তাই হয়। কিন্তু আমাদের দেশে আমার দাদু যে এমন কাজকর্ম করে বেরাবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। ভালো হয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকেই শহরে নিয়ে মানুষ করেছে। ছোট থেকে যদি আমাকে এই গ্রামে রাখতো তাহলে দুষ্ট দাদু হয়তো আমাকেও খারাপ বানিয়ে ফেলতো।
এখন তুমি এটা পড়া সুন্দরভাবে মনটা রাজি করে ফেলাইবা, বাকি কথা তোমার বাপ্পার লগে আমি কয়ে রাজি করে নেব, ঠিক আছে? এখন আসি প্রিয়া, বাই বাই, বাই বাই, চল। পাগল ছেলে। প্রিয় বৃষ্টি, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই। কি করে বোঝাবো কতটা ভালোবাসি তোমায়।